আমি ব্যবসা করতাম, অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্টের পরে অকেজো হয়ে গেছিলাম। হয়ে যাওয়ার পরে 4 বছর থেকে আমি কালাই রুটির দোকান করতেছি। বহু বহু দূর থেকে লোকজন আসে এবং ভালো হয়, বেচা কিনা হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আইডিয়াটা আমার বড় ভাইগুলা এখানে আসে বসতো, আমার এখানে আসে বলতো যে আবু কালাই রুটি যদি বানাই দিতি তো খাইতাম। তখন আমি বড় ভাইদেরকে বললাম যে একদিন বসেন, বানাই দিব। তারপরে বড় ভাইয়ের একদিন বসলো, বানাই দিলাম। বানাই দেওয়ার পরে খাইলো, খাওয়ার পরে বললো আবু তুমি কালাই রুটির দোকানটাই করো, তোমার ভালো চলবে। এই তো কালাই রুটির দোকান করতেছি, এখন ভালো চলতেছে এবং বহু দূর থেকে লোকজন খাইতে আসে। আমার এখানে মরিচের ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া ভর্তা এবং হাঁসের মাংস দিয়ে সবাই খায়। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মোটামুটি ভালো বিক্রি হয়, মানে প্রতিদিন মোটামুটি ভালোই বিক্রি হয়। 100 রুটি বিক্রি হয়, কোনোদিন 100-র উপরে রুটি বিক্রি হয়। সংসার এইভাবেই চলে আমার। এটা আমি কোনোদিন হিসাব করি নাই, তবে মোটামুটি ভালো হয়। আমি সংসারে খাইয়ে দেওয়া মনে করেন যে হয়তো 5-10 হাজার টাকা। কালাই রুটি মূলত চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর খাবার। উত্তরাঞ্চলে এই খাবারটির আসলে প্রচলন ছিল না বা এখনো নেই সেরকম ভাবে। তারপরে যখন জানতে পারি যে ঠাকুরগাঁও অর্থাৎ আমাদের এই উত্তরাঞ্চলেই এই কালাই রুটি বিক্রি হচ্ছে, খেতে এসেছি পরিবার নিয়ে। স্বাদ মোটামুটি একেবারেই রাজশাহীতে আমি যেরকম খেয়েছিলাম সেরকমই ভালো লাগছে। আমরা এটা কালাই রুটি বিক্রি করতেছি। আমরা দুইজনে মিলেই করি, আমরা দুই স্বামী স্ত্রী মিলেই করি। এইভাবে আমরা সংসার চালাই। অনেক মানুষ আছে, আমরা দুজনের ব্যবসা, এটা আমরা অনেক খুশি আছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।